ভাবুন তো, ১৬শ শতাব্দীর শেষের দিক সম্রাট আকবরের মাইটি মুঘল সাম্রাজ্য প্রায় গোটা ভারতবর্ষকে নিজেদের দখলে নিয়ে এসেছে। কিন্তু ছোট্ট একটা ভূখণ্ড মাথা নোয়াতে একদম নারাজ। হ্যাঁ, আমি বলছি আমাদের বাংলার কথা। আর যারা এই প্রতিরোধের মশাল জ্বলেছিলেন তারা হলেন ১২ ভূঁইয়া। চলুন আজ তাদের সেই অবিশ্বাস্য সাহসের গল্পটাই শুনি। প্রশ্নটা একদম সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা সেটা রীতিমতো অবিশ্বাস্য। কিভাবে এটা সম্ভব হলো? মানে কয়েকজন স্থানীয় জমিদার মিলে নিজেদের সামান্য শক্তি নিয়ে সেই সময়ের সবচেয়ে পাওয়ারফুল একটা সাম্রাজ্যকে দশকের পর দশক ধরে ঠেকিয়ে রাখল। এই অসম লড়াইয়ের গল্পটাই তো আজ আমরা জানব। তো চলুন একদম গল্পের ভেতরে ঢুকে পড়ি। সময়টা সেই ১৬শ শতাব্দীর শেষ দিক। দিল্লির মসনদে বসা মুঘলদের স্বপ্ন কি? একটা অখণ্ড ভারত, যেখানে সবাই সম্রাটের শাসন মেনে নেবে। কিন্তু এদিকে বাংলার জল কাদা মাটিতে তখন বইছে একদম অন্য হাওয়া, স্বাধীনতার এক উত্তাল হাওয়া। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভাবুন, একদিকে মুঘলদের বিশাল অপ্রতিরোধ্য ঘোড়সওয়ার বাহিনী, খোলা মাঠে ওরা সাক্ষাৎ যমদূত। আর অন্যদিকে বাংলার ভূঁইয়ারা, তাদের আসল শক্তি ছিল এই অঞ্চলের নদীনালা, খালবিল আর দুর্গম জঙ্গল। মানে যেটা মুঘলদের জন্য ছিল সবচেয়ে বড় দুর্বলতা, সেটাই ছিল বাংলার সবচেয়ে বড় রক্ষা কবচ। আচ্ছা, এই যে প্রতিরোধের কথা বলছি, এর পেছনে মূল চালিকা শক্তি কারা ছিলেন? ইতিহাসে তারা পরিচিত ১২ ভূঁইয়া নামে। চলুন স্বাধীনতার এই অতন্ত্র প্রহরীদের গল্পটা একটু কাছ থেকে দেখি। এখন ১২ ভূঁইয়া শুনলেই মনে হতে পারে যে ঠিক ১২ জন জমিদার ছিলেন, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এটা ছিল আসলে বাংলার বিভিন্ন অঞ্চলের ক্ষমতাশালী জমিদারদের একটা জোট, একটা কনফেডারেশন। হয়তো তাদের নিজেদের মধ্যে অনেক বিষয়ে মতের অমিল ছিল, কিন্তু একটা ব্যাপারে তারা ছিলেন একদম একাট্টা, আর সেটা হলো যে কোনো মূল্যে বাংলার স্বাধীনতা রক্ষা করা। আর এই প্রতিরোধটা কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল পুরো বাংলায়। যেমন ধরুন ভাওয়ালের ফজল গাজী, বিক্রমপুরের চাঁদ রায় আর কেদার রায়, কিংবা যশোরের প্রতাপাদিত্য। এদের মতো বীরেরা নিজ নিজ এলাকায় ছিলেন দুর্ভেদ্য। প্রত্যেকেই কিন্তু মুঘলদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন, কারণ বাংলার প্রায় প্রতিটি কোণ থেকেই তখন প্রতিরোধের আগুন জ্বলছিল। তবে এতজন বীরের মধ্যেও এই জোটের একজন নেতা ছিলেন, যাকে সবাই মানত। ভাটি অঞ্চলের সেই বাঘ, যার নাম শুনলেই নাকি বাঘা বাঘা মুঘল সেনাপতিদের কপালে চিন্তার ভাঁজ পড়ত। তিনি আর কেউ নন, মসনদি আলা ঈসা খাঁ। ঈসা খাঁর আসল প্রতিভাটা ছিল তার রণকৌশলে। তিনি খুব ভালো করে জানতেন যে মুঘলদের ওই বিশাল ঘোড়সওয়ার বাহিনীর সাথে খোলা মাঠে লড়তে যাওয়াটা আত্মহত্যার শামিল। তাই তিনি ৩টা মূল জিনিসের ওপর ফোকাস করলেন। ১, এই বাংলার নদীনালা খালবিলকে নিজে দুর্গ বানিয়ে ফেলো। ২, এমন একটা শক্তিশালী নৌবাহিনী তৈরি করো যা পানিতে মুঘলদের হারিয়ে দেবে। আর ৩, সরাসরি যুদ্ধ এড়িয়ে অতর্কিতে গেরিলা হামলা চালাও। এর একটা দারুণ উদাহরণ দিই। তিনি শীতলক্ষা আর ব্রহ্মপুত্রের মতো বড় বড় নদীর বাঘগুলোকে কিভাবে ব্যবহার করতেন ভাবুন তো। মুঘলদের বিশাল বাহিনী যেই না এইসব সরু জলপথে ঢুকত, অমনি দুই পাশ থেকে ঈসা খাঁর ছোট কিন্তু দ্রুতগামী নৌকাগুলো বাজ পাখির মতো ছো মেরে আক্রমণ করত, আর মুঘলরা কিছু বুঝে ওঠার আগেই ছত্রভঙ্গ হয়ে যেত। একই ফাঁদে মুঘলরা যে কতবার পা দিয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু এই প্রতিরোধের গল্পটা শুধু বুদ্ধি আর রণকৌশলের না, এটা বীরত্ব আর নৈতিকতারও একটা অসাধারণ গল্প। আর এর সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় এক ঐতিহাসিক ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধের ঘটনায়। গল্পটা হলো সম্রাট আকবরের সবচেয়ে বিশ্বস্ত আর দুর্ধর্ষ সেনাপতি ছিলেন রাজপুত রাজা মান সিং। তাকেই পাঠানো হলো বাংলাকে একেবারে শায়েস্তা করার জন্য। তো ১১ সিন্ধুর দুর্গের সামনে দুই শিবিরের সেরা দুই যোদ্ধা ঈসা খাঁ আর মান সিং মুখোমুখি হলেন এক অবিশ্বাস্য তলোয়ার যুদ্ধে। লড়াইয়ের এক পর্যায়ে ঘটল এক নাটকীয় ঘটনা। মানসিংহের তলোয়ারটা ভেঙে গেল। তিনি তখন পুরোপুরি নিরস্ত্র, অসহায়। ঈসা খাঁর জন্য এটাই ছিল সুযোগ। এক আঘাতেই তিনি যুদ্ধটা শেষ করে দিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি তা না করে নিজের বাড়তি তলোয়ারটা মানসিংহের দিকে এগিয়ে দিয়ে বললেন সেই ঐতিহাসিক কথাটা, অসহায়কে আঘাত করা বাংলার বীরদের ধর্ম নয়। ভাবুন একবার, এটা শুধু একটা তলোয়ারের জয় ছিল না, এটা ছিল নীতির জয়, আদর্শের জয়। শোনা যায় এই ঘটনা মানসিংহকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি ফিরে গিয়ে ঈসা খাঁর বীরত্বের কথা সম্রাটকে বলতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ইতিহাসের স্রোত সবসময় শুধু বীরত্ব দিয়ে বয়ে চলে না। এই অবিশ্বাস্য প্রতিরোধও একসময় তার অন্তিম পর্যায়ে পৌঁছায়। ১৫৯৯ সালে ঈসা খাঁ মারা যান। এরপর তার ছেলে মুসা খাঁ এই প্রতিরোধের মশালটা হাতে তুলে নেন, লড়াই চালিয়েও যান।
কিন্তু ততদিনে মুঘলরাও তাদের রণকৌশল বদলে ফেলেছে। তারা আরও আধুনিক কামান আর শক্তিশালী নৌবহর নিয়ে আসে। ধীরে ধীরে ভূঁইয়াদের প্রতিরোধ দুর্বল হতে শুরু করে, আর শেষ পর্যন্ত ১৬১০ সালে ঢাকা পুরোপুরি মুঘলদের দখলে চলে যায়। হ্যাঁ, সামরিক প্রতিরোধ হয়তো সেদিন শেষ হয়েছিল, কিন্তু জন্ম নিয়েছিল এক অমর বীরত্বের গাথা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? ১২ ভূঁইয়ারা আমাদের কি শিখিয়ে গেলেন? তারা দেখিয়ে দিলেন যে সংখ্যা বা অস্ত্রের শক্তিটাই সবসময় শেষ কথা নয়। আত্মবিশ্বাস, সঠিক রণকৌশল আর দেশের প্রতি অদম্য ভালোবাসা থাকলে একটা ছোট্ট শক্তিও একটা বিশাল সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারে। তাদের সেই ত্যাগ আর রক্ত দিয়েই তো বাংলার এই বিদ্রোহী সত্তাটা তৈরি হয়েছে। আর এটাই হয়তো আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন। সামরিকভাবে হয়তো তারা একসময় পরাজিত হয়েছিলেন, কিন্তু ঈসা খাঁ আর ১২ ভূঁইয়াদের এই লড়াকু মনোভাব, তাদের এই বীরত্বের গল্প, এটা কি আজও আমাদের সাহস যোগায় না? একটা লড়াই হয়তো শেষ হয়ে যায়, কিন্তু সেই লড়াইয়ের স্মৃতি, সেই বীরত্বগাথা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাতে পারে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?